সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন কি, কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে কথা বলবো আজকে। সরাসরি চলে যাবে আমাদের এডিটর পাইচার্মে। এখানে আমাদের কিছু কোড করা আছে কমেন্টের ভিতর। test.python এই ফাইলের ভিতর আজকে আমরা কোড করব। আমাদের বিষয় হচ্ছে আজকে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন কি বা কেন আমরা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করব, এর সাহায্যে আমরা কি করতে পারি। রেগুলার এক্সপ্রেশন এর সাহায্যে আমরা লেখাকে ম্যানিপুলেটিং করতে পারি। এর সাহায্যে আমরা লেখাকে ভেরিফাই করতে পারি। এর সাহায্যে লেখাকে আমরা খুঁজে রিপ্লেস করতে পারি। রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করার জন্য আমাদেরকে যে মডিউলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রি মডিউল। আমি আবারও বলতেছি, রেগুলার এক্সপ্রেশন ইউজ করার জন্য আমাদেরকে যে মডিউলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রি মডিউল। আমাদের এই রি মডিউলের আন্ডারে তিনটি মেথড রয়েছে। একটা হচ্ছে ম্যাচ, সার্চ এবং ফাইন্ড অল। এই ম্যাচ মেথডের সাহায্যে আমরা কি করতে পারি, এই ম্যাচ মেথড কি করে, এই ম্যাচ মেথড একটা স্টেটমেন্টের ভিতর থেকে একটা স্টেটমেন্টের প্রথম যে ডিজিটটা বা ওয়ার্ডটা থাকে সেখান থেকে খুঁজে ম্যাচ করে। সাপোজ আমি এখানে বোঝাচ্ছি আপনাদের যে আমি একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতর একটা ওয়ার্ড বা ডিজিট, যে কোনো একটা আমি ওয়ার্ড দিতে পারি বা ডিজিট দিতে পারি বা যে কোনো একটা সিম্বল দিতে পারি। আমি একটা ওয়ার্ড দিলাম বাংলা, একটা ভেরিয়েবলের ভিতর আমি একটা ওয়ার্ড দিলাম বাংলা। এখন আমি চাচ্ছি একটা স্টেটমেন্ট নিব, সেই স্টেটমেন্টের ভিতর লেখা থাকবে আই লাভ বাংলা সাবজেক্ট বা আই লাইক বাংলা সাবজেক্ট। এখন এই ম্যাচ কিভাবে কাজ করবে, এই ম্যাচ কি করবে, আমাদের যে ভেরিয়েবলটা নিছিলাম আমরা, এখানে ছিল একটা ওয়ার্ড বাংলা, আরেকটা স্টেটমেন্ট ছিল আই লাইক বাংলা। এই ম্যাচ কি করবে, আমাদের সেই ভেরিয়েবলের যে বাংলা ওয়ার্ডটা আছে সেটাকে সেই স্টেটমেন্টের ভিতর থেকে খুঁজে বের করবে। একদম সেই স্টেটমেন্টের প্রথমে যদি সেই বাংলা ওয়ার্ডটা থাকে তাহলে আমাদের ম্যাচ করবে, খুঁজে বের করবে। আমি আবারও বলতেছি, ম্যাচ কিভাবে কাজ করে, ম্যাচ আমাদের স্টেটমেন্টের একদম প্রথম থেকে যে ওয়ার্ডটা থাকবে বা ডিজিটটা থাকবে সেখান থেকে খুঁজে ম্যাচ করে। এরপরে হচ্ছে সার্চ মেথড। সার্চ মেথড কিভাবে কাজ করে, সার্চ মেথড আমাদের স্টেটমেন্টের ভিতর থেকে খুঁজে বের করে সেই ওয়ার্ডটা বা ডিজিটটা বা সিম্বলটাকে পুরো একটা স্টেটমেন্ট থেকে খুঁজে। এরপর হচ্ছে ফাইন্ড অল। ফাইন্ড অল কিভাবে কাজ করে, ফাইন্ড অল আমাদের একটা স্টেটমেন্ট থেকে খুঁজে বের করে যে সেই ওয়ার্ডটা বা ডিজিটটা বা সিম্বলটা কতবার আছে সেটাকে খুঁজে বের করে আমাদের লিস্টের ভিতর শো করে। আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমে আমি ইম্পোর্ট করব। আপনারা জানেন অলরেডি যে যদি আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করি তাহলে আমাদেরকে রি মডিউল ইম্পোর্ট করতে হবে। আমরা ইম্পোর্ট করলাম রি মডিউলকে। এখন আমি তো বলছি যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিব, একটা ভেরিয়েবল নিচ্ছি আমি, সেটা হচ্ছে বুক নামে, বুক, এবং এর ভিতরে আমি একটা ওয়ার্ড রাখবো বাংলা। বাংলা নামে একটা ওয়ার্ড রাখতেছি, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে,
যে ওয়ার্ডটা বা যে সিম্বলটা বা যে ডিজিটটা আমরা খুঁজবো তার আগে আমাদেরকে এই আর ইউজ করতে হবে। ঠিক এইভাবে দিতে হবে। আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, যে কোনো নামে আপনারা ভেরিয়েবল নিতে পারেন, ইকুয়াল এই আর আমাদেরকে দিতেই হবে। আর দেওয়ার পর আমাদেরকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতে হবে। এর ভিতর আপনারা যে কোনো ওয়ার্ড, ডিজিট বা সিম্বল আপনারা রাখতে পারেন। আমি একটা ওয়ার্ড রাখছি বাংলা। আমি চাচ্ছি এই বাংলা ওয়ার্ডটা অন্য কোন একটা স্টেটমেন্টে খুঁজবো। খুঁজে যদি সেটা আমাদের থাকে, যদি ম্যাচ হয় বা সার্চ করে পাই বা ফাইন্ড আউট করে যদি পাই, তাহলে আমরা একটা কন্ডিশন ইউজ করব। বিষয়টা আপনাদের এখন ক্লিয়ার হবে। আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি টেক্সট নামে। এখানে আমি একটা স্টেটমেন্ট রাখবো। এখানে দিব আই লাইক বাংলা, আই লাইক বাংলা সাবজেক্ট। এখন আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। আমি চাচ্ছি এই বুকের যে ভেরিয়েবলের যে ওয়ার্ডটা আছে বাংলা বা সিম্বল বা যে কোনো কিছু আমরা রাখতে পারি এর ভিতরে, আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডটা বা সিম্বলটা এখানে যা কিছু থাকবে সেটা এই স্টেটমেন্টের ভিতর আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব তিনটি মেথডের সাহায্যে। একটা ম্যাচ, সার্চ এবং ফাইন্ড অল। কোন ফাংশনটা কিভাবে কাজ করে আমি অলরেডি থিওরিক্যালি আপনাদের বলেছি, প্র্যাকটিক্যালি দেখাবো এখন আমি। প্রথমে আমি এখানে বলবো ইফ, এই রিমডিউল থেকে আমি নিচ্ছি ম্যাচ ফাংশন। ম্যাচ কি ম্যাচ করবে? এই বুক ভেরিয়েবলের যে বাংলা ওয়ার্ডটা আছে সেটা আমাদের এই টেক্সট ভেরিয়েবলের একদম শুরুতে প্রথম ওয়ার্ড আছে কিনা সেটা আমাদের চেক করবে। যদি থাকে আমাদের এখানে কাজ প্রিন্ট করবে ম্যাচ। আপনারা যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন এখানে ম্যাচ। যদি এটা ফলস হয় আমাদের এখানে ইলস করবে প্রিন্ট নট এ ম্যাচ। ম্যাচ। এখন যদি আমি কোডটা রান করি এখান থেকে, আমাদের এখানে চলে আসছে নট এ ম্যাচ। কারণ আমরা জানি এই ম্যাচ কিভাবে কাজ করে। ম্যাচ একটা স্টেটমেন্টের একদম শুরুতে প্রথম ওয়ার্ড বা ডিজিট বা সিম্বল যা কিছুই থাক না কেন, একটা স্টেটমেন্টের প্রথম যে থাকে একদম শুরুতে তার সাথে খুঁজে ম্যাচ করে। আমাদের এই বুকের যে ওয়ার্ডটা আছে বাংলা, এই বাংলা ওয়ার্ডটা নিয়ে আমাদের এই ম্যাচ ফাংশন এই বাংলা ওয়ার্ডটা নিয়ে আমাদের এই টেক্সট স্টেটমেন্টে খুঁজবে শুরুতে একদম এই বাংলা ওয়ার্ডটা আছে কিনা। যদি থাকে এটা ট্রু, যদি না থাকে ফলস। তাহলে আমাদের এটা নাই, এখানে একদম প্রথম যে ওয়ার্ডটা আছে এটা আই, তাহলে এটা আমাদের কাজ করে নি, এটা ফলস। তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে নট এ ম্যাচ। যদি এই ওয়ার্ডটা আমি এখান থেকে কেটে নিয়ে যদি একদম শুরুতে দেই তাহলে আমাদের কি হয় দেখি। কোডটা রান করলাম, আমাদের ম্যাচ করতেছে, আমাদের এটা কাজ করতেছে। কারণ এই ম্যাচ এই মেথডের কিভাবে কাজ করে, একদম একটা স্টেটমেন্টের প্রথম যে ওয়ার্ড বা ডিজিট বা সিম্বল যা কিছু থাক না কেন একদম শুরু থেকে সেটা খুঁজে বের করে। যদি এই আয়ের পরে থাকে আমাদের এই বাংলা, এটা ম্যাচ করবে না। লাইকের পর থাকলে ম্যাচ করবে না, একদম শুরু থেকে প্রথম থেকে খুঁজে ম্যাচ করে। এরপর আমরা দেখব আরেকটা মেথডের ব্যবহার, সেটা হচ্ছে সার্চ। এই সার্চ মেথড কিভাবে কাজ করে? সার্চ মেথড পুরো একটা স্টেটমেন্টে খুঁজে, যে এই স্টেটমেন্টের ভিতর একটা লাইনের ভিতর আমাদের
এই বাংলা ওয়ার্ডটা আছে কিনা সেটা খুঁজবে। এখানে আই লাইক বাংলা সাবজেক্ট, ইয়েস এটা আছে, তার মানে এটা ট্রু, আমাদের এখানে প্রিন্ট করবে ম্যাচ। এখন যদি রান করি আমাদের এখানে প্রিন্ট করতেছে ম্যাচ। এখন যদি এখানে না রাখি আমাদের আসবে নট এ ম্যাচ, কারণ আমাদের এখানে এই স্টেটমেন্টের ভিতর কোনো বাংলা ওয়ার্ড নেই। সার্চ কিভাবে কাজ করে অবশ্যই বুঝতে পারছেন। এরপর আমি দেখাবো আপনাদেরকে ফাইন্ড অল। আমি এটাকে কেটে নিচ্ছি পুরোটুকু। এখানে রি ডট এই মডিউল থেকে এই ফাইন্ড অল মেথডকে আমরা নিব এই বুক ভেরিয়েবলের যে ওয়ার্ডটা আছে বাংলা, একে খুঁজবে। কোথায় খুঁজবে? এই টেক্সট ভেরিয়েবলের ভিতর খুঁজবে। যদি থাকে তাহলে আমাদের কি করবে, যে কয়বার আছে সেটা একটা লিস্টের ভিতর দেখাবে। ফাইন্ড অলের কাজ কি? খুঁজে বের করে যে কয়বার পাবে সেটা একটা লিস্টের ভিতর দেখাবে। আমি এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করব। এখন যদি আমি কোডটা রান করি আমাদের এখানে একবার দেখাচ্ছে। আমরা জানি আই লাইক বাংলা সাবজেক্ট, আমাদের এই বাংলা ওয়ার্ডটা শুধু আমাদের এখানে একবার আছে, এই জন্য একবার দেখাচ্ছে। আমি যদি এখানে এই সাবজেক্টের পর আবারও বাংলা লিখি তাহলে আমাদের এখানে আবারও একবার চলে আসবে। যদি আমি এটাকে, এটা যেহেতু আমাদের স্মল লেটার, এখানে যদি আমি ক্যাপিটাল লেটার দেই তাহলে আমাদের এখানে এটা আসবে না, শো করবে না, একবার দেখাচ্ছে। বা যদি আমি এখানে শুধু VAN দেই তাহলে আমাদের এইটুকু এখানে চলে আসবে না। তো ফাইন্ড অল কিভাবে কাজ করতেছে? ফাইন্ড অল পুরো একটা স্টেটমেন্ট থেকে খুঁজে যে সেই ওয়ার্ডটা কয়বার আছে সে কয়বার খুঁজে বের করে একটা লিস্টের ভিতর আমাদেরকে দেখাবে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। রি ডট সার্চ কি করতেছে, রি মডিউল থেকে সার্চ মেথড ইউজ করতেছি আমরা। এই বুক এর ভিতর যে বাংলা ওয়ার্ডটা আছে এই বাংলা ওয়ার্ডটা খুঁজে বের করবে কোথা থেকে, এই টেক্সট ভেরিয়েবলের ভিতর আছে কিনা এই স্টেটমেন্টের ভিতর। যদি থাকে তাহলে আমাদের এখানে আমি এটা একটা ভেরিয়েবলের ভিতর রাখতেছি, M1 ভেরিয়েবলের ভিতর। এখানে আমি কন্ডিশনটা এখানে ইউজ করব, ইফ এই M1 যদি ট্রু হয় প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে M1 ডট স্টার্ট। আবার এখানে আমি প্রিন্ট করব প্রিন্ট এই M1 ডট এন্ড। আবার আরেকটা ফাংশন ইউজ করব প্রিন্ট এই M1 ডট স্প্যান্ড। এখন যদি আমি কোডটা রান করি কি হয় দেখা যাক। আমাদের এখানে আসতেছে 7, 13, 7 and 13। এর মিনিং কি? এর মিনিং হচ্ছে যে কি কাজ করতেছে এই স্টার্ট ফাংশন, এন্ড ফাংশন এন্ড স্প্যান্ড ফাংশন কি কাজ করতেছে। আমাদের এই ফাংশনটা কাজ করতেছে যে দেখতেছে সার্চ করে আমাদের কত নাম্বার ইন্ডেক্সে শুরু হয়েছে আমাদের এই বাংলা ওয়ার্ডটা।
আমাদের 7 নাম্বার দেখাচ্ছে। আমি এখানে কাউন্ট করি 1 2 3 4 5 6 7। यस, 7 নাম্বার ইন্ডেক্সের পর আমাদের এটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এন্ড হয়েছে 13 নাম্বার, এর লেন্থ 13 নাম্বার যাওয়ার পর শেষ হয়েছে। এরপর স্পেন্ট এর মিনিং হচ্ছে আমাদের এই ওয়ার্ডটার লেন্থ 7 নাম্বারের পর শুরু হয়েছে এবং শেষ হয়েছে 13 নাম্বারের আগে। তো স্টার্ট, এন্ড এবং স্পেন্ট এই ফাংশনটা কিভাবে কাজ করে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে আমরা দেখলাম রেগুলার এক্সপ্রেশন কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে রিমডিউল ডিক্লেয়ার করতে হয়, রিমডিউলের কি কি মেথড আছে, ম্যাচ, সার্চ এবং ফাইন্ড অল কোনটা কিভাবে কাজ করে সেটি আজকে দেখলাম। আপনারা বাসায় 2-1 প্র্যাকটিস করে নেবেন, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।